এই জায়গায় আমেরিকাতে পাঠাইবো না, তোমার মনে হয় এই জায়গায় আমেরিকাতে পাঠাইবো? অবস্থাটা দেখা যায় এদিকে। আচ্ছা যাই হোক, বুঝো না এই ব্যাপারটা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বেরিয়ে বললাম আমি অনেক দিন পরে, কারণ আজকে একটা বিশেষ একটা দিন। আজকে একটা কাজে যাইতেছি, কাজটা সবার জন্য আর কি, যারা ইউটিউবিং করে তাদের জন্য উপকারী হবে। তো কাজটা আগে না বলি, আগে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে নিই। আজকে প্রায় আমি 1 মাস তো হবে ভালোভাবে যে ভিডিও করতে বের হয়েছি, 1 মাস পর। কারণ 1 মাস আমি ভিডিও করতে পারিনি, এই রোদ্দুর এই গরমের কারণে, ঠিক আছে, বাসা থেকে বেরও হইতে পারি নাই, আর কোথাও যাইতেও পারি নাই। আর তাছাড়া আমার ভার্সিটিতে ইদানিং পরীক্ষা চলতেছে, যার কারণে আমি আরও বিজি ছিলাম, আমি ভিডিও করতে পারি নাই, যার কারণে আজকে একটু সময় পাইলাম। আর আজকে যাওয়া হচ্ছে আমাদের এলাকায় পোস্ট অফিসে। বুঝতেই পারতেছেন যে পোস্ট অফিসে কেন যাইতেছি। পোস্ট অফিসে যাওয়ার একটাই মূল কারণ যে আমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস লেটারটা যেটা আছে সেটা চলে আসছে, তো সেটা রিসিভ করার জন্য আমরা এখন পোস্ট অফিসে যাচ্ছি, আমরা 3জন মিলে। তো আগে যাওয়া যাক পোস্ট অফিস। পোস্ট অফিস আমি আজ পর্যন্ত কোনো দিন পোস্ট অফিসে যাই নাই, কারণ কখনো প্রয়োজনে মনে করে নাই পোস্ট অফিসে যে আমার যেতে হবে, এরকম কোনো প্রয়োজন ছিল না। একটা মজার বিষয় হলো, আমাদের এলাকার পোস্ট অফিস কিন্তু আমি চিনি না, খুবই মজার একটা বিষয়। নিজের এলাকার পোস্ট অফিস কেউ না চিনে, কিন্তু আমি চিনি না। যাই হোক, চিনি আর না চিনি, আজকে গিয়ে চিনে নিব। আর নেক্সট টাইম আবারও আসতে হতে পারে, কারণ এখন ইউটিউবিং করার কারণে মাঝে মাঝে পোস্ট অফিসে আসতে হয়। তো আজকে যাই, চিনে নিই, নেক্সট টাইম আমার সুবিধা হবে। অ্যান্ড আপনাদেরকেও আজকে ইনশাল্লাহ দেখিয়ে দিব যে অ্যাক্সেস লেটার আসার পরে লেটারটা কীভাবে তাদের কাছ থেকে গ্রহণ করতে হয়, কারণ তারা লেটারটা সহজে দিতে চায় না। তাদের কাছে গেলে তারা সবার আগে প্রথমেই একটু কাহিনী করবে, বলবে যে আসে নাই, হ্যান ত্যান, হবে না, মিষ্টি কই, মিষ্টি ছাড়া অ্যাক্সেস লেটার দিবে না, এইসব কাহিনী করে। আমি যেমন ইউটিউবারের কাছ থেকে শুনছিলাম অ্যাক্সেস লেটার আনতে গেলে এইসব কাহিনী করে। যাই হোক, দেখি আমার কপালে কি আছে। তো চলুন আগে যাওয়া যাক, যাওয়ার পর দেখি কি অবস্থা আমাদের পোস্ট অফিসে। ওকে, তো আমাদের নৈহাটি পোস্ট অফিসের কাছাকাছি প্রায় চলে আসছি। আর এটাই হলো আমাদের সেই পোস্ট অফিসের রাস্তা। এত পরিমাণে হাই রাস্তাটা, ঠিক আছে, একটা পাহাড়ের সমান হাই হবে, নামতেও ভয় করে, উঠতেও ভয় করে, এত পরিমাণে হাই। আর এই রাস্তা, ঠিক আছে, আমি জন্মের পরের থেকে এই রাস্তাটা আমি এভাবেই দেখতেছি, জীবনে কোনো দিন এই রাস্তার কোনো মেরামত হয় নাই, এভাবেই চলতে হইতেছে আমার এই রাস্তা দিয়ে। সেজন্য আমি এলাকা ত্যাগ কইরা শহরে চলে গেছি। এই এলাকা আর ভালো লাগে না, বুঝছেন, সামান্য রাস্তার জন্য। আমাদের এলাকার প্রত্যেকটা রাস্তা ইট সুলিং। আগে ছিল মাটির, অনেক আগে মাটির ছিল, কিন্তু এখন তো একটু ইট সুলিং করছে একটু। কিন্তু পরবর্তীতে তাও অনেক বছর কাইটে গেল, কতবার যে ইলেকশন হইল, তারপরেও আমাদের রাস্তা ঠিক হইল না। কপাল খারাপ থাকলে যা হয়। তার চেয়ে ভালো যদি আমি ইলেকশন করতাম, আমি যদি এমপি টিমপি হইতে পারতাম, তাহলে আমি রাস্তাটা টাচ করে ঠিক করে দিতে পারতাম, তাই নাকি? যাই হোক, এই হলো আমাদের এলাকার রাস্তার অবস্থা অ্যান্ড আমাদের বাজারের রাস্তার অবস্থা। আমরা কিন্তু বাজারে চলে আসছি, এই যে মুখটা ঘুরলেই বাজার। চাচা, পোস্ট অফিস কোন জায়গায় চিনেন না? পোস্ট অফিস ওই পার নাকি? ওই পার কোন জায়গায়? এই জায়গায়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যাই, একজন চিনছে, যাও যাক পোস্ট অফিসের ওই জায়গায়। ওটাই দেখো গাইস, পোস্ট অফিসের তালা কি জীবনে খুলে? কোনোভাবে লেটার আইতে পারে না, কজ এই তালা অলরেডি বন্ধ। আচ্ছা গাইস, তাহলে কাজ হবে। আমরা চেক এই করব, বক্সের ভিতরে আসছে নাকি আবার? আমরা হাত দিয়ে ট্রাই করতে পারি। এই জায়গায় আমেরিকাতে পাঠাইবো না, তোমার মনে হয় এই জায়গায় আমেরিকাতে পাঠাইবো? অবস্থাটা দেখা যায় এদিকে। আচ্ছা যাই হোক, একটু ট্রাই করে দিই, খুঁজে মুজে পাই নাকি।
তো প্রায় 2 দিন পর আপনার কাছে ফিরে আসলাম। তার কারণটা হলো আমি আপনাদেরকে বলতেছি যে 2 দিন আগে যে আমি চিঠির জন্য আসছিলাম, চিঠি বলতে আমার অ্যাডসেন্স লেটারটা, তো ওই দিন আমি নিতে পারি নাই। তার কারণ হলো ওই দিন আমি ফোন দিয়েছিলাম, পোস্ট অফিস যে পোস্টম্যানটা থাকে সে একটু অন্যরকম টাইপের, সে ফোন ইউজ করে না, যার কারণে আমি তার কোনো খোঁজ খবর পাই নাই। কিন্তু তার পাশে আমার এক ফ্রেন্ডের বাড়ি ছিল, তো তাকে আমি ফোন দিয়ে খোঁজ খবর নিছি। তো তার সাথে কথা বলছিল সে ওই দিন আসে নাই আর কি, ওই দিন সে আসে নাই বলতে আমার অ্যাডসেন্স লেটারটা আসে নাই, যার কারণে আমি খুব মন খারাপ হয়েছিল। কারণ আমার মেসেজ এসে বলছিল অ্যাডসেন্স লেটার আসছে, কিন্তু তার কাছে এখনো পৌঁছায় নাই। তো সেজন্য ওই দিন আমি বাসায় চলে আসছিলাম। বাসায় চলে এসে আমার 2 দিন ঘুম আসে নাই। কারণ ভাই যারা ইউটিউবিং করে তারা জানে প্রথম দিক দিয়ে যে অ্যাডসেন্স লেটারের যে একটা ইমোশনটা, ঠিক আছে, প্রত্যেকটা ইউটিউবারের সেই ইমোশনটা থাকে। যারা প্রথম ইউটিউবিং করে অ্যাডসেন্স লেটারের জন্য তারা অনেক ওয়েট করে। তো আমার এই যাবতীয় 2 দিন ঘুম আসে নাই, তো সেজন্য শেষমেশ আজকে আমার ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে দিল যে তোমার লেটারটা চলে আসছে, তুমি এসে নিয়ে যাও। তো আমি বলছি তোমার কাছে রাখো, আমি বিকালবেলা আসতেছি। তো এখন যাচ্ছি সেই লেটার আনার জন্য। তো আর কি 2 দিন পরে আমি সেই ভিডিওটা আবার আজকে স্টার্ট করতেছি। তো আপনারা কেউ মাইন্ডে নেবেন না, অ্যান্ড আমি আপনাদের কাছে অবশ্যই দুঃখিত। আর এই 2 দিনের ভিতরে আমার ঠান্ডা লেগে গেছে, যার কারণে প্রচুর ঠান্ডা আমার, আপনারা কথা শুনেই বুঝতে পারতেছেন আগের কথা আর এখনকার কথা। আর তার মধ্যে আরেকটা বিষয় হলো যে ওই দিন আরেকটা ব্যাড বাস খেয়ে গেছিলাম আমি এই চিঠিটা আনার জন্য। ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জিনিসটা দেখলিনি যে কিরকম ভাবে আমি বাইকটা একটা প্রাইভেট কার থেকে পায়ে লেগে গেছিল, কিন্তু কোনোরকমভাবে আমি বাঁচিয়ে নিলাম। আর পিছনে আমরা 2 জন ছিলাম, যার কারণে আমার ব্রেকিংটা একটু ভালো হয়েছে। সিঙ্গেলে থাকলে আমি হয়তো বা ডাইরেক্ট খাদে চলে যেতাম, নাহলে পিছনের জায়গায় স্লিপ খেয়ে ওই জায়গায় প্রাইভেট কারে লাগিয়ে দিতাম, যে কোনো একটা হতোই কাহিনি। তো কপাল ভালো 3 জন ছিলাম, কিন্তু আজকে 2 জন আসছি, তো আরেকজনকে নিয়ে আসতে পারি নাই তাড়াহুড়োর কারণে। তো চলুন যাওয়া যাক, যাই দেখি আগে লেটারটা কেমন। লাইফে ফার্স্ট টাইম কি যে একটা ফিলিংস হচ্ছে, ঠিক আছে ভাইয়া, যা আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আগে যাই দেখি লেটারটা কেমন। তো আমরা চিঠি হাতে পেয়ে গেছি। তো আজকে আমি খুবই খুশি। যদি আমি পারতাম তাহলে আপনাদেরকে অবশ্যই মিষ্টি খাওয়াইতাম। তবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে যখন দেখা করবো আর একটু বড় হব তখন অবশ্যই মিষ্টি খাওয়াবো। আর আপনাদের দোয়াতে আমি এত দূর আসতে পারছি, যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আশা করি নেক্সট টাইম আপনারা আরও দোয়া করবেন আমার জন্য, জানি আমি আরও উপরে উঠতে পারি। তো চিঠিটা দেখি। তো এই হলো সেই চিঠি। এই 2 টাকার একটা কাগজ আপনাদের কাছে মনে হইতে পারে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ছেলের কাছে যারা ইউটিউবিং করে তাদের কাছে এটা হলো ইমোশন। তো যাই হোক, আমার ইমোশনটা আমি হাতে পেয়ে গেছি, এখন আর কোনো কথা নাই। তো চিঠিটা নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। অ্যান্ড আশা করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আরও আমি যেন আরও উপরে উঠতে পারি অ্যান্ড আপনাদেরকে কিছু দিতে পারি। তো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।